এটা আমার প্রায় দুদিনের মতন আমি একদম দেখো বরফ জলের মধ্যে বরফের মধ্যে আমি এটাকে বসিয়ে রেখেছি। পুরো 1 কিলো দই এটার ভিতরে রেখে দিয়েছি ভিজিয়ে, যাতে টাটকা ভালো থাকে। এর মধ্যে আমি নিয়েছি একটু সামান্য চিনি, নুন, একটু আটা, একটু ময়দা আর সামান্য একটু তেল। আর এখানে আমি নিয়েছি দই। আজকে এখানে আমি প্রায় সমান সমান থেকে এখানে আটা 1 বাটি, একটু কম ময়দা নিয়েছি আর দইটাও নিয়েছি, পরিমাণ মতন করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু বেকিং সোডা। বুঝতে পারছো কি? এটা যতটা দেবে বেশ সুন্দর ফুলে উঠবে। এটা হচ্ছে 2 রকম সোডা আমি মিশিয়ে নিলাম। বেকিং সোডা, খাবার সোডা, আর হচ্ছে বেকিং পাউডার একটু পরিমাণ মতন বেশি দিয়েছি। 2 রকম দিয়েছি। আর যে গণেশ ময়দাও রেখেছি, এগুলো আমি সরিয়ে দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু জলও রেডি করে রাখলাম। বাকি উপকরণগুলো এটার সাথে ভালো করে 15-20 মিনিট রেস্টে রাখতে হবে। তা উপকরণগুলো আমি ভালো করে সব, যেহেতু ময়দাটা থেকে একটু আমি আটা আর ময়দা মিশিয়ে করলাম, ময়দাও করা যায়, এখন তো ময়দা ডায়েট বেশি খেতে ডাক্তাররা বারণ করে, তাই জন্য আমি আটা আর ময়দা মিশিয়ে নিচ্ছি। করে মুঠো হচ্ছে কি না। এই দইটা দেখো 2 রকম দেওয়াতে কি সুন্দর ফুলে উঠছে। আগে দইটা দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিই, তারপরে যদি জল লাগে দেব। কিন্তু এটা কিন্তু দেখো কি সুন্দর, এটাকে মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ওপর দিয়ে একটু তেল ওপর দিয়ে মেখে দিলে, এ দেখো এইভাবে তেলটা মাখিয়ে দিলে কি জিনিসটা বেশ ভালো হয়। রেস্টে রাখবো প্রায় 30 মিনিট মতন। আবার আসছে। এই পরোটাটা এত সুন্দর কনসি হয়েছে, এটা হালকা আমি ভেজে নিয়েছি। এবার একটু তেলের মধ্যে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। খেতে মনে হচ্ছে একদম নান রুটির মতো লাগে। তো আজকে 15ই আগস্ট, কিছুই সকালবেলা দিকে সেরকম কিছু রান্না বান্না করিনি। তা ভাবলাম আজকে একটু আলু কষা, আলুর দম দিয়ে দই করি, দই পরোটা। এইবার আমি কষা আলুর দমটাই থালার মধ্যে রাখলাম, আর এই যে দুটো খাস্তা খাস্তা পরোটা রেখে দিলাম। দেখো মানে একদম বেশ বিয়েবাড়ি রেস্টুরেন্টের মতন এই দই পরোটা করলাম। যেহেতু 15ই আগস্ট, একটু তো ভালো মন্দ খেতে ইচ্ছা করে, কি করব, সকাল সব দিন তো সমান হয়ে ওঠে না। তা ভাবলাম আজকে রাত্রিবেলা মেনুতে এইটাই করি। বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি, আর দেখলে মনে হচ্ছে একদম নরম তুলতুলে, এত সুন্দর হয় কি বলবো। একবার তোমরা খেয়ে একবার ট্রাই করে দেখতে পারো। দই পরোটা খেতে খুব দারুণ লাগে। আমি তো একদম বারবার আমার খেতে ইচ্ছা করছে। এই দেখো আবার তোমাদের সঙ্গে, মানে আমি লোভ সামলাতে পারছি না, কখন ঠান্ডা হবে তারপরে খাবো। আমার কাছে তুই প্রথম করলাম, এমনি খাই, মানে হচ্ছে আমি লোভ সামলাতে পারছি না, গরম গরমই খেয়ে নিচ্ছি। তা বলছে জিভ পুড়ে যাবে, আমি দাঁড়া আগে খেয়ে নি তারপরে তো রান্না করি। তখন ওরা আগে নিজে একটু টেস্ট করে দেখি সব পারফেক্ট আছে কিনা। পারফেক্ট হলে তাহলে খাওয়ানো যায়, আর যদি কোনো টেস্ট না হয়, খাওয়ার পরে তো যেন একটা বদনাম আছে, এটা হয়নি এটা হয়নি। আমি সব কিছু একদম পারফেক্ট করে তারপরে আমি দিয়েছি। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। আজকে স্বাধীনতা দিবস, সবাই যেন ভালো থাকে।